একা একা লাগছে, আমি অনেক একা হয়ে গেছি। আসলে মানুষ অভ্যাসের দাস বলে না, আমি তো এই একটা বছরে কখনোই তাকে ছাড়া থাকি নাই। পুরো একটা বছর একসাথে থেকেছি আমরা, টম অ্যান্ড জেরির মতো আমাদের সম্পর্ক, দুষ্টু মিষ্টি হাসি মিষ্টি আর কি। কখনো আমাদের মান অভিমান হইলেও কখনো মানে টুকটাক তো ঝগড়া হবেই, তাই না? বাট কখনোই আমরা কোনোদিনও এক বছরের মধ্যে কখনো আমরা আলাদা থাকি নাই। মানে 2 ঘন্টা আমরা রাগ করে থাকি না, 2 ঘন্টা 1 ঘন্টাও তো না, একটু পরে ভুলে যাই আর কি। যাই হোক, মানে মনেই থাকে না দুষ্টু মিষ্টি ঝগড়া আমাদের, সো খুব লং টাইমের জন্য না। আলহামদুলিল্লাহ এগুলো বেশি মিস করতেছি এখন। আসলে ভালো মেমোরিগুলো বেশি মনে পড়তেছে, মানে সবই দুষ্টু মিষ্টি সবই মনে পড়তেছে যে না, লাইফে সবই দরকার। ঝগড়া, অভিমান, রাগ এগুলো না থাকলে ভালোবাসা আসলে বাড়ে না, মর্ম বোঝা যায় না। এই জন্য আর একা হয়ে গেলাম ঈদের মধ্যে। বিজনেস প্লাস আমার কাজ, আমার তো অসুস্থ আছি, আমার তো মেডিসিন চলতেছে। ঈদের পরে আবারও আমাকে ডক্টর দেখাতে হবে, সো আমি সব মিলে একটু প্রেশারে পড়ে গেলাম। বাট আমাদের ভালোর জন্যই তাকে যাইতে হয়েছে, কারণ আমাদের কিছু কাজ বাংলাদেশে তো অনেকটাই আমাদের বাসার কাজের জন্য সে ছিল, প্লাস আমার বিজনেসের জন্য ছিল। এখন এগুলো মোটামুটি যেহেতু হ্যান্ড ওভার করে দিতে পারছে, হয়ে গেছে। আমাদের বাসার ইন্টেরিয়র কাজটাও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি। নাই, ভাইয়া আয়ারল্যান্ডে চলে গেছে, আজকে আমাদের অ্যানিভার্সারি। সো অনেকে অনেক রকম কমেন্ট করেছে দেখলাম, আমি শুট ছিল আমার, সরি আমি দেখতে পারি না, ব্যস্ত ছিলাম। অ্যান্ড বাপিকে আমি কল করলাম যে লাইভে একসাথে জয়েন হলে খুব ভালো হতো, কিন্তু ও নাই, হয়তো বা অনেক বেশি ব্যস্ত, এই জন্য হয়তো লাইভে অ্যাটেন্ড করতে পারতেছে না। তো আমি আরেকটা শুটে চলে যাব, নইলে আমি সময় থাকলে অবশ্যই করতাম। তো অ্যানিভার্সারি তো টাইম চলেই যাচ্ছে, এতদিন পর লাইভে আসছো আপু। হ্যাঁ, আমি অনেক অসুস্থ ছিলাম, ঢাকাতে ছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম। কেমন আছো আপু? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে আপনাদের দোয়াতে। বাপি ভাই টিকটক আইডিতে প্রতিদিন দেখি বাপি ভাইকে দেখবো বলে, কিন্তু বাপি ভাইয়ের ভিডিও পাই না। ও ফ্যামিলির কাছে গেছে, তো বাসাতে গেছে, অনেক কাজ এখন, প্যাকিং যা ছিল সবাইকে দেওয়া, ইফতারের আয়োজন ছিল গতকালকে আমাদের আয়ারল্যান্ডের বাসাতে। সো এই জন্য আরও বেশি ব্যস্ত ছিল, আর ওই একটু বেশি ঠান্ডা লেগে গেছে ওইখানে যাওয়ার পর। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহ রহমতে ও একদম খুব সুস্থভাবে পৌঁছাইছে। একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে সবসময়। আপু আপনি কি শুধু কথাই বলবেন? না, আমি কথা বলবো বলতে আমি যে কোনো মুহূর্তে আমি লাইফটা কেটে দিতে পারি, এই জন্য আমি ঝটপট করে যে কথাগুলো বলার জন্য আসছি সেগুলো বলে ফেলতেছি আর কি। আচ্ছা, যারা এক্সক্লুসিভ ঈদের জন্য ড্রেসের কালেকশন, 2 পিসের আপনার পাকিস্তানি কালেকশন, এটা অরিজিনাল পাকিস্তানি কিছু কালেকশন আছে যেগুলো আপনারা নিতে চাচ্ছেন, 3-এর ওপরে যেতে হবে আপনাদেরকে। 3-এর ওপরে যারা ঈদের পাকিস্তানি ড্রেসের কালেকশন নিতে চাচ্ছেন তারা পেজ দেখতে পারেন, এবং কিছু কিছু ড্রেস আছে 3-এর নিচেও আছে, সেগুলো কপিগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ডগুলো, সেগুলো নিতে পারবেন, খুবই সুন্দর, ওগুলো খুব এলিগেন্ট। আচ্ছা যাই হোক, অ্যান্ড আমাদের 2টা ড্রেস লঞ্চ হবে ইনশাআল্লাহ। ঈদে আমি পরবো, ঈদে যে ড্রেসটা আমি পরবো ওইটা আপনারা ঈদের 1-2 সপ্তাহ পর থেকে, 1 সপ্তাহ পর থেকে আপনারা ইনশাআল্লাহ পাবেন। ঈদের আগে ওই ড্রেসটা পাওয়া সম্ভব না, ওগুলো একটু কোয়ালিটিফুল, আরও দাম আছে, ওটা নিয়ে নাই বলি। তোমার ফ্যান হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ নূপুর জাহান আপু। বাপির বাড়ি কোথায়? বাপির বাসা হচ্ছিল রাজশাহীতে, রাজশাহী বিভাগে জেলাতে, বাকি থানা হচ্ছিল বাঘা। আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ। মেঘা আপু, আমাকে খুব একা একা লাগছে, আমি অনেক একা হয়ে গেছি। আসলে মানুষ অভ্যাসের দাস বলে না, আমি তো এই একটা বছরে কখনোই তাকে ছাড়া থাকি নাই। পুরো একটা বছর একসাথে থেকেছি আমরা, টম অ্যান্ড জেরির মতো আমাদের সম্পর্ক, দুষ্টু মিষ্টি হাসি মিষ্টি আর কি। কখনো আমাদের মান অভিমান হইলেও কখনো মানে টুকটাক তো ঝগড়া হবেই, তাই না? বাট কখনোই আমরা কোনোদিনও 1 বছরের মধ্যে কখনো আমরা আলাদা থাকি নাই। মানে 2 ঘন্টা আমরা রাগ করে থাকি না, 2 ঘন্টা 1 ঘন্টাও তো না, একটু পরে ভুলে যাই আর কি। যাই হোক, মানে মনেই থাকে না দুষ্টু মিষ্টি ঝগড়া আমাদের, সো খুব লং টাইমের জন্য না। আলহামদুলিল্লাহ এগুলো বেশি মিস করতেছি এখন। আসলে ভালো মেমোরিগুলো বেশি মনে পড়তেছে, মানে সবই দুষ্টু মিষ্টি সবই মনে পড়তেছে যে না, লাইফে সবই দরকার। ঝগড়া, অভিমান, রাগ এগুলো না থাকলে ভালোবাসা আসলে বাড়ে না, মর্ম বোঝা যায় না। এই জন্য আর একা হয়ে গেলাম ঈদের মধ্যে। বিজনেস প্লাস আমার কাজ, আমার তো অসুস্থ আছি, আমার তো মেডিসিন চলতেছে। ঈদের পরে আবারও আমাকে ডক্টর দেখাতে হবে, সো আমি সব মিলে একটু প্রেশারে পড়ে গেলাম। বাট আমাদের ভালোর জন্যই তাকে যাইতে হয়েছে, কারণ আমাদের কিছু কাজ বাংলাদেশে তো অনেকটাই আমাদের বাসার কাজের জন্য সে ছিল, প্লাস আমার বিজনেসের জন্য ছিল। এখন এগুলো মোটামুটি যেহেতু হ্যান্ড ওভার করে দিতে পারছে, হয়ে গেছে। আমাদের বাসার ইন্টেরিয়র কাজটাও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি 90% হয়ে গেছে। 10% কাজ বাকি আছে, ওগুলো আমি ছোট বোন সবাই মিলে করে নিতে পারবো। তো যাই হোক আপু, আপনার টিকটক আইডির নাম বলো। আমার টিকটক আইডির নাম স্মৃতি খান 3 আর কি, নেবে মানে 3টা, এটা সার্চ করলে আমার আইডি আসবে। স্মৃতি লিখলে আমার আইডি আসে টিকটক, আমি দেখছি। আসসালামু আলাইকুম আপু, অনেক ভালো লাগে, দোয়া করি আল্লাহ যেন আপনাকে আর ভাইকে খুব ভালো রাখে। তানিয়া খাতুন আপু, থ্যাংক ইউ। কেমন আছেন? অনেক ভালো আছি নোসাইব আপু। হ্যাপি অ্যানিভার্সারি ফরিম ফারহানা, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি মালিয়া আপু, থ্যাংক ইউ মাইশা মালিয়া আপু। হ্যাপি অ্যানিভার্সারি টাচ অফ স্মৃতি থেকে আমাকে আবার মেসেজ করেছে, হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। মেবি কাকা বা যাই হোক আমাদের ছেলেপেলেরা দুষ্টামি করতেছে। আপু বিয়ের কথা লুকায় রাখছো কেন? বিয়ের কথা লুকায় তো রাখি নাই, সবাই এটা জানাই দিয়েছি, অ্যানাউন্স করে দিয়েছি। আর আগে থেকে বলি নাই, সব কিছু একটা সুন্দর পরিকল্পনার মধ্যে রাখার প্ল্যান ছিল। আর সব থেকে বড় কথা যে আমরা যদি অ্যানাউন্স করে ফেলতাম ওইভাবে, তাহলে সবাই বলতো যে ছবি দাও, ভিডিও দাও, প্রুফ দাও, হ্যান দাও, ত্যান দাও। সো এগুলোর থেকে আমরা মেবি আরও ভেবেছিলাম যে না, এই যে স্টিল এখনো পর্যন্ত কিন্তু অনেকেই বলে আপনার তো বিয়েই হয় না। আমি বলে দিয়েছি ভিডিওতে, বাট তারপরেও বলে যে আপনাদের তো বিয়েই হয় না, কিসের অ্যানিভার্সারি করেন।